নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালোই আছেন। আমি অরবিন্দ চক্রবর্তী, আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে যে চাকরিটা নিয়ে আসবো, আপনারা সবাই আই থিঙ্ক থাম্বনেল দেখেই এসেছেন আমাদের ভিডিও, যে আজকে মেডিসিন কোম্পানির ব্যাপারে আমরা ভিডিও ছাড়তে চলেছি। মেডিসিন প্যাকিং জব বা মেডিসিন কোম্পানির ব্যাপারে আমরা ভিডিও ছাড়তে চলেছি। আজকে আমরা প্রথমে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা হলো নর্মাল এডুকেশন এবং বাইরের চাকরি ছিল, এবং মাঝখানে আমরা একটা বিকেলে একটা ভিডিও ছেড়েছি যেখানে নর্মাল কোয়ালিফিকেশন এবং হাই কোয়ালিফিকেশন দুটোই ছিল। ওখানে ব্যাক অফিসে ছিল, ফিল্ডের কাজও ছিল। বাট এখন আমরা ভিডিও ছাড়বো যেটা নর্মাল একদম নর্মাল ক্যান্ডিডেটদের জন্য, যাদের কোয়ালিফিকেশন একদমই লো আছে। তো আজকে আমরা সেই কোম্পানির ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা, ঘুষ বা 1 টাকাও কোনো কিছু তোমাদেরকে দিতে হয় না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলুন শুরু করছি আজকে আমরা ভিডিও। তবে একটা কথা পার্সোনালি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা কিন্তু ভেন্ডার পেরোল জব। তো এখানে যে স্যার অথবা ম্যামের নাম্বার যে থাকবে সেই নাম্বারটায় তোমরা পারলে হোয়াটসঅ্যাপ করো, কোনো রকম কোনো ফোন করবে না। যদি ফোনও করো তাহলে তোমরা কালকে সকালে করো। আজকে যেহেতু আমি রাতে ভিডিও চাচ্ছি, তো তোমরা রাতে কেউ ফোন করবে না, পারলে কালকে সকালে তোমরা ফোন করো। আর বেসিক্যালি তোমরা হোয়াটসঅ্যাপটাই চেষ্টা করো যদি তোমরা চাকরি যদি বুঝে থাকো। এমনি তোমাদের একটা প্রশ্ন ছিল এর আগের ভিডিওটায়, এবং এখন যে ভিডিওটা আমরা ছাড়ছি এই ভিডিওটায় প্রশ্ন থাকবে যে আমরা কি করে পার ডে আমরা 500 টাকা বা 300 টাকা করে কামাবো। দেখো, বেসিক্যালি আমরা স্যালারিটাকে পার ডে ডিভাইড করেছি। তোমরা যদি 15,000 টাকা ডিভাইড করো, দেখো তোমাদের ক্যালকুলেটরে কত আসছে পার ডে বেসিক। তেমনি এখন আমরা যে স্যালারিটা বলবো সেই স্যালারিটা যদি তোমরা ভাগ করো তাহলে পার ডে কত আসছে 26 দিন হিসাবে করবে, ঠিক আছে? 30 দিন নয়, কারণ সপ্তাহে তোমাদের একদিন করে ছুটিও থাকে। তো সেটাকে তোমরা ভাগ করে তোমরা যেটা পাবে সেটাই তোমাদের পার ডে ইনকাম হচ্ছে। সেই পার ডে ইনকাম বেসিসে তোমাদের মান্থলি স্যালারি হয়, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা এইভাবে ভাগ করে তোমাদেরকে দিচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখতে পারবেন, মাথায় রাখবেন যে এই চাকরিগুলো সম্পূর্ণ সঠিক, কোনোরকম কোনো ফেক নয়। তোমরা স্যার ম্যাডামকে ফোন করে আগে জানানো। কিন্তু দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের ভিডিও দেখলেই যে তোমরা চাকরি পাচ্ছ বা চাকরি পাবে এরকমটা কিন্তু নয়, কারণ আমরা কোনো সরকার বা পলিটিশিয়ান নই। মাথায় রাখবে, আমরা শুধু তোমাদেরকে চাকরির খবর দিচ্ছি অ্যাজ এ জব নিউজ চ্যানেল। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা স্যার ম্যাডামকে ফোন করবে, নয় তোমরা ফোন করবে না, আরও বেটার অপশন খুঁজবে, বেটার অপশনের কাছে চলে যাবে। তো চলুন আমরা ভিডিও শুরু করছি। তোমাদের প্রথমে আমি এটা বলে রাখবো, এটা থার্ড পার্টি পেরোল, কোনো রকম কোনো একদম ডাইরেক্ট পেরোল কোনো জব নয়, ঠিক আছে? এটা তোমার সম্পূর্ণ থার্ড পার্টি পেরোল। এবং তোমাদের এখানে অ্যাপেলো মেডিসিন ওয়্যার হাউসের জব, তোমাদের অ্যাপেলো মেডিসিন যেটা থাকে তার যে প্যাকিং পিকিং এর যে সেক্টরটা, প্যাকিং পিকিং, স্ক্যানিং, লোডিং আনলোডিং এবং পিকার প্যাকার, এই কাজগুলোই তোমাদেরকে করতে হবে। এইগুলো মাঝে মাঝে পেইড জবও বিভিন্ন জায়গায় থেকে থাকে, তোমরা জানো আই থিঙ্ক। তো এইসব জায়গায় মাথা না গলিয়ে তোমরা ফ্রি জব যেগুলো থাকে সেগুলোতেই তোমরা মাথা গলাও, আই থিঙ্ক তোমাদের সেটা বেটার হবে, ঠিক আছে? যে ফ্রি জবগুলো সেগুলোকে তোমরা সাপোর্ট করো, ফ্রি জবের দিকেই যাও, পেইড জবে যেও না, চাকরির জন্য কোনো রকম কোনো টাকা পয়সা দিও না। এটা আমি তোমাদেরকে বারবার করে বলবো, কারণ মেডিসিন কোম্পানির ব্যাপারে বিভিন্ন জায়গায় পেইড জব থেকে থাকে। তো এটা আমরা ফ্রিতে এনেছি, অ্যাপেলো ফার্মেসি বা অ্যাপেলো কোম্পানির যে মেডিসিন প্যাকিং, তো সেই ব্যাপারে তোমরা ভিডিও দেখছো এখন এই মুহূর্তে। তোমাদের এখানে যে কাজ করতে হবে সেটা প্যাকিং পিকিং, লোডিং আনলোডিং, তোমাদের সেম কাজ থাকবে, ঠিক আছে? এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে হবে, কোনো রকম কোনো মেয়েরা এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা হবে নর্মাল, একদম ন্যূনতম এইচএস পাস থাকবে। তো এইচএস পাস আই থিঙ্ক সবাই করে থাকো। তোমরা যদি এক মুহূর্তে গ্র্যাজুয়েশনে পার্সুইং ক্যান্ডিডেটও যদি থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো, এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। পার্সুইং ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে এইচএস পাস তোমাদের হয়ে গেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের 18 তোমাদের বয়স 18 হয়ে গেছে, তোমাদের প্যান কার্ড এবং আধার কার্ড সমস্ত কিছু আছে। এইটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ যদি প্যান কার্ড বা আধার কার্ড যদি না থাকে তোমাদের স্যালারি ঢুকবে না, তোমাদের স্যালারি ক্রেডিট হবে না। তো এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদের এখানে ডিউটি টাইমিং থাকবে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, এবং রাত 12 PM, তোমাদের দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমাদের এটা ডিউটি টাইমিং আছে। যদি তোমরা কমফোর্টেবল হও, তোমরা যেখান থেকে খুশি কাজ করো না কেন, কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই যে তোমরা বাইরে থেকে এসে কাজ করতে পারবে না। তোমরা যেখান থেকে খুশি কাজ করো না কেন, এই দুটো টাইমিংয়ে তোমাদের কমফোর্টেবল হতে হবে। মাথায় রাখবে, ওয়্যার হাউসের বাংলা অর্থ হলো মিল, বা এক কথায় বলতে পারে এক কথা তোমরা বলতে পারো স্টোর বা ওয়্যার হাউস, অনেকে বলে মিল, অনেকে বলে গোডাউন, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটাই তোমাদের কাজ, কিন্তু আমরা ইংলিশে স্ট্যান্ডার্ড ভাষায় বলি ওয়্যার হাউস। তো
তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড থাকবে, কারণ তোমরা অনেকে অনেক দূর থেকে আবেদন করো, তো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, মানে বিকেল 5টা পর্যন্ত, এবং দুপুর 12টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত তোমরা যদি কাজ করতে কমফোর্টেবল হও, এটা রোটেশনালি থাকবে, তোমাদের কোনো ফিক্স থাকবে না, এটা রোটেশনালি থাকবে। তো যদি তোমরা কমফোর্টেবল হও তাহলে তোমরা আবেদন করবে। আচ্ছা, তোমাদের এখানে ছুটিটা কেমন কি আছে? দেখো, অবভিয়াসলি এটা প্রাইভেট কোম্পানি এবং তার সাথে তোমাদের এটা ওয়্যার হাউস, তো কোনো রকম কোনো গভর্নমেন্ট হলিডে বা ফেস্টিভ্যাল হলিডে যেগুলো থাকে সেগুলো তোমরা পাবে না, ঠিক আছে? নর্মাল হলিডে থাকবে। আই থিঙ্ক তোমাদের এখানে উইকলি রোটেশনালি হলিডে থাকে, আই থিঙ্ক মানে প্রতি সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পাবে, বাট সেটা রোটেশনালি হয়ে যাবে, মানে তোমার কোনো অপোজিট যে ক্যান্ডিডেট থাকবে বা তোমার কোনো অপোজিট যে ওয়ার্কার থাকবে তার সাথে রোটেশনালি হতে থাকবে। তো তোমরা ছুটির আশাটা না করতেই পারো, সপ্তাহে একদিন করে তোমরা ছুটি করতে পারো, মানে তোমাদের 26 দিন এখানে কাজ হয়ে থাকবে। স্যালারি এখানে পরে আলোচনা করছি, স্যালারি এখানে কতটা কি মানে টোটাল হবে এবং তোমাদের স্যালারি কতটা তোমরা মানে ব্যাংকে তোমাদের ক্রেডিট হবে, সমস্ত ডিটেলস আলোচনা করছি। তোমাদের এখানে গুড কমিউনিকেশন লাগবে। গুড কমিউনিকেশন বলতে নর্মাল কমিউনিকেশন, মানে ভালো মানে কমিউনিকেশন লাগবে। ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স ক্ষেত্রে যে স্যালারি খুব বেশি হবে এরকম কোনো কিছু নয়, ঠিক আছে? নর্মাল স্যালারি হবে, তো তোমরা আবেদন করতে পারো। আচ্ছা, তোমাদেরকে একটা মেডিসিন কোম্পানির ব্যাপারে, মেডিসিন ওয়্যার হাউসের ব্যাপারে তোমাদের সত্যতা বলে রাখি, মেডিসিন কোম্পানিতে একটু স্মেল হয়, ঠিক আছে? কারণ অনেক রকমের ড্রাগস দিয়ে একটা মেডিসিন তৈরি হয়, তো বা সেই মেডিসিনটা কোম্পানির মানে সেই মেডিসিন কোম্পানির যে প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম গন্ধ বা বিভিন্ন রকম জিনিস সহ্য করতে হয়। যদি তোমরা সেগুলো সহ্য করতে পারো তবেই তোমরা যেও। একদম নর্মাল কাজ। আই থিঙ্ক ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যান্য যে ওয়্যার হাউসে যে হার্ডি কাজ হয়ে থাকে সেরকম কোনো হার্ডি কাজ থাকে না, একদম নর্মাল এবং সুইটেবল কাজ হয়ে থাকে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবেই তোমরা যেও। তবে মেডিসিন কোম্পানির কাজে আমি বলবো ভবিষ্যৎ আছে। আচ্ছা, তোমাদের এখানে স্যালারি কি থাকবে? স্যালারিটা একটু মন দিয়ে শুনবে। এখানে তোমাদের 9,500 টাকা, যেটা তোমাদের টেক হোম থাকবে, বা যেটা আমরা বলি NTH আমাদের ভাষায়। তো টেক হোম বলতে তোমাদের এটা ব্যাংকে ক্রেডিট হবে, বাট তোমাদের আসল স্যালারি কিছু আলাদা আছে, সেটা আমি পরে বলছি। এর সাথে তোমাদের 9,500 টাকার থেকে তোমাদের PFPSI আলাদা করে থাকবে, মানে এর থেকে তোমাদের কাটবে না। 9,500 টাকার থেকে PFPSIটা আলাদা করে থাকবে। তাহলে তোমাদের টোটাল স্যালারি কত হলো? মানে তোমাদের সিটিসি স্যালারি 11,700 টাকা পর্যন্ত তোমাদের সিটিসি স্যালারি হলো। এবার আমি যেটা থাম্বনেলে লিখেছি যে স্যালারিটা, সেটা তোমরা একটু হিসাব করে নিও, ডিভাইডেড করে নিও 26 দিন হিসাবে, দেখো ওটা সঠিক আসছে কিনা। কারণ তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা তুমি থাম্বনেলে এটা লিখেছো, তাহলে তোমরা ভেতরে আমরা মানে আলাদাই শুনলাম। তো আমি যেটা থাম্বনেলে লিখেছি এবং আমি যে স্যালারিটা বললাম 11,700 টাকা, এটা সিটিসি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মানে NTH নয়, বা তোমরা কিন্তু টেক হোম নয়, ঠিক আছে? এটা তোমাদের সিটিসি স্যালারি। তোমরা একবার হিসাব করে নিও যে কত আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই কাজটা হবে রাজারহাটে। তো রাজারহাটে তোমরা অনায়াসেই তোমরা পৌঁছাতে পারো, এখন তো একদম রাজারহাট একদম সেন্ট্রাল লোকেশন হয়ে গেছে। তো তোমরা অনায়াসেই পৌঁছাতে পারো, কোনো রকম কোনো প্রবলেম আই থিঙ্ক থাকার কথা নয়। তোমরা বারাসাত থেকে আসছো, ব্যারাকপুর থেকে আসছো, এই সাইডে নৈহাটি থেকে আসছো, বা ওই সাইডে হাওড়া থেকে যদি আসো একটু প্রবলেম হবে, বাট এমনি তোমরা পৌঁছাতে পারো, ঠিক আছে? খুব একটা কোনো প্রবলেম না। বনগা থেকে আসলেও তোমাদের আই থিঙ্ক সুবিধাই হবে। তো যারা আবেদন করতে চাও নির্দ্বিধে আবেদন করতে পারো। এবার তোমাদের আমি লাস্ট অপশন, তোমাদের আমি ম্যামের নাম্বারটা বা স্যারের নাম্বারটা তোমাদেরকে বলছি। অবশ্যই তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করবে, কারণ অনেক রাত্রিবেলা আমি ভিডিও চাচ্ছি। তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করবে 87776472221। আমি আরেকবার রিপিট করছি, 87776472221। এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারো, তবে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। আজকে তোমাদের জন্য 3 নম্বর ভিডিও। আজকে তোমরা ভালোবাসে সেরকমভাবে দেবে, দেখো ভ্যাকান্সি আজকে বেশি আছে, সেটা তোমাদেরকে আজকে 3 নম্বর ভিডিও আমি ছাড়লাম। তো এরকমভাবে সাপোর্ট করতে থাকো। কালকেও আই থিঙ্ক অনেকগুলো ভিডিও আসবে, কারণ অনেকগুলো ভ্যাকান্সি পড়ে আছে, আমি ছাড়তে পারি না। অনেকগুলো ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখেছো, বাট আমি চাইনি আমার নিজের লেজির জন্য, কারণ লক্ষ্মী পূজা দুর্গা পূজা গেছে, আমি নিজে এনজয় করছিলাম। বাট তোমাদেরকে আমি ভিডিও দিয়ে যাবো, কালকে দেখতে থাকো, কালকে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।